হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে নিজের হাতে রান্নাঘর ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন এক ভিডিও রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ব্রয়লার মুরগি দিয়ে সুস্বাদু রেসিপি তৈরি করা যায়, যা গরুর মাংসকেও হার মানাবে। প্রথমে আমি পেঁয়াজগুলোকে সুন্দরভাবে কুচি করে নিব। তারপর মুরগির মাংসগুলোকে সুন্দরভাবে ম্যারিনেট করে নেওয়ার জন্য দিয়ে দিব মরিচের গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে সুন্দরভাবে ম্যারিনেট করে নিব। তারপর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এগুলোকে সুন্দরভাবে ভেজে নিব। এগুলো যতক্ষণ পর্যন্ত না ব্রাউন কালার হয়ে আসছে, আমি এগুলোকে এপিট ওপিট করে সুন্দরভাবে ভেজে নিব। যখন এগুলো ব্রাউন কালার হয়ে আসবে তখন এগুলোকে আমি নামিয়ে নিব। এখন একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। এগুলোকে সুন্দরভাবে ভেজে নেব এবং সুন্দর ফ্লেভারের জন্য এগুলোর মধ্যে তেজপাতা, দারুচিনি এবং এলাচ অ্যাড করে দিব। এগুলোকে নেড়ে চেড়ে সুন্দর করে আমি ভেজে নেব। যখন পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এগুলোর মধ্যে আমি মশলা অ্যাড করে দিব। দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে এগুলোকে ভেজে নিচ্ছি। এই তো আমার পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে এসেছে। এর মধ্যে অ্যাড করে দিব রসুন বাটা। আমি এখানে 2 চা চামচ রসুন বাটা ইউজ করেছি। আপনারা এটার মধ্যে পরিমাণে একটু বেশি পেঁয়াজ বাটা ইউজ করবেন এবং পেঁয়াজ কুচি অ্যাড করবেন। দিয়ে দিব 2 চা চামচ আদা বাটা। এখন মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিব। মশলাগুলোর গায়ে যেন পানি না থাকে, এজন্য মশলাগুলোকে আমি সুন্দরভাবে ফ্রাই করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি মশলাগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে ফ্রাই করে নিচ্ছি। মশলাগুলোর গায়ে যাতে পানি না থাকে সেই বিষয়ে আপনারা খেয়াল রাখবেন। মশলাগুলোর উপরে যখন তেল চলে আসবে তখন আপনারা বুঝতে পারবেন মশলাগুলো সুন্দরভাবে ফ্রাই হয়ে এসেছে। এই তো আমার মশলাগুলো প্রায় ফ্রাই হয়ে এসেছে। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এরপর আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো জিরার গুঁড়ো। আপনারা সকলে ট্রাই করবেন মশলাগুলো যখন কষিয়ে আসবে তারপর গুঁড়া মশলাগুলো অ্যাড করার জন্য। তাহলে দেখবেন আপনার মশলাগুলো কষানো অনেক সুন্দর হয়েছে, আর এই কারণে মুরগির রান্নাটাও অনেক সুস্বাদু হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন এখন আমি এগুলোকে সুন্দরভাবে আবারও মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি এখনও পানি অ্যাড করব না। তারপর আমি ভেজে রাখা মুরগির মাংসগুলোকে সুন্দরভাবে মশলাগুলোর সাথে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি কোনো পানি অ্যাড করব না। আমি এগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে এগুলোকে আমি ফ্রাই করে নিব। তারপর কিছুক্ষণ পর এগুলোকে আমি ঢাকনা দিয়ে দিব। তারপর আমি আবারও চলে আসলাম যাতে এগুলো নিচে না লেগে যায়। এই জন্য আমি এগুলোকে আবারও নেড়ে চেড়ে সুন্দরভাবে মিশিয়ে নিব। এভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন, তাহলে দেখবেন অনেক সুন্দর এবং সুস্বাদু হয়েছে। এই তো আমার মশলাগুলো কষিয়ে এসেছে, তার সাথে মুরগির মাংসগুলো সুন্দরভাবে কষিয়ে এসেছে। এখন এটার মধ্যে আমি খুবই অল্প পরিমাণ পানি ইউজ করব। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি ইউজ করেছি, কারণ যখন আমি কষিয়েছি তখন মাংসগুলো প্রায় অর্ধেক পার্সেন্ট সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এগুলোকে সুন্দরভাবে মিশিয়ে এগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে আমি সচরাচর রান্না করে থাকি। আপনারাও এগুলো এইভাবে ট্রাই করে দেখবেন। আমার রান্নাগুলো ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। এখানে যে পরিমাণ পানি ইউজ করেছি এটা যতক্ষণ পর্যন্ত না গরম হয়ে আসছে আমি ওয়েট করব। তারপর কিছুক্ষণ পর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর কিছুক্ষণ পর
আমি আবারও ঢাকনা খুলে এটাকে নেড়ে চেড়ে সুন্দরভাবে মিশিয়ে নেব, যাতে মশলাগুলো নিচে না লেগে যায়। এই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন। নিচে লেগে গেলে কিন্তু এটার মধ্যে একটা অন্যরকম পোড়া পোড়া ফ্লেভার আসবে, তখন খেতে ভালো লাগবে না। আপনারা একটু পর পর ঢাকনা খুলে চেক করবেন, আর চুলার আঁচটা অবশ্য মিডিয়াম থেকে লো আঁচে রাখবেন। এখন আমি আবারও ঢেকে দিব, তারপর চলে আসবো কিছুক্ষণ পর। এই তো আবারও আমি সুন্দরভাবে মিশিয়ে নিব, যাতে নিচে না লেগে যায়। এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার মাংস রান্না প্রায় হয়ে এসেছে। এই তো দেখতে পাচ্ছেন মাংস রান্নার উপরে তেল ভেসে উঠেছে। যখন আপনারা দেখবেন তেল ভেসে উঠেছে, তখনই বুঝতে পারবেন এটা রান্না হয়ে এসেছে। এই তো আমার রান্না হয়ে এসেছে। এই হলো আমার ব্রয়লার মুরগি দিয়ে সবচেয়ে সুন্দর ও সুস্বাদু রান্নার রেসিপি।